প্রত্যেকটা রাজনৈতিক দলকে 5% নারী প্রতিনিধি দিতে হবে। একমাত্র দল জামাত একটাও দেয়নি। মুখে বলছেন আমি মানি কিন্তু অন্তরে মানছেন না, একে বলে নিফাক। আচ্ছা, নিফাক কাজটা করছে জামাত। জুলাই সনদের সাথে এটা চতুর্থ গাদ্দারি হচ্ছে। প্রথম গাদ্দারি হয়েছে যে জুলাই সনদে আপনারা কেউ সিগনেচার করতে চাননি। দ্বিতীয় গাদ্দারি হয়েছে জুলাই সনদে বলা ছিল 23 আর্টিকেলসে যে ইউ হ্যাভ টু টেক দ্য ডেপুটি স্পিকার ফ্রম দ্য অপোজিট বেঞ্চ। আমরা সংসদ শুরু হওয়ার আগেই সেই কলটি দেখেছি আপনার ডেপুটি স্পিকারটা নেন, কারণ এখন তো স্পিকার নিয়োগ হবে। সংসদ শুরু হওয়ার আগেই স্পিকার নিয়োগ, তা আপনি ডেপুটি স্পিকার নিলেন না, তাহলে জুলাই সনদ সেকেন্ড গাদ্দারি। থার্ড, সেটা কি গাদ্দারি নাকি অভিমান করে জামাতেরই লস হলো? এখন পলিটিক্যাল ভাষাটা হয়তো আমার শক্ত হয়ে গেছে, আমি এই ভাষাটাকে আরো নরম করতে, মাইল্ড করতে বলি। এখন একটা মাইল্ড কথা বলি, তাহলে হয়তো ইয়ে যাবে। মাইল্ড যেটা আমি বলছি যে আরেকটা অনুচ্ছেদ ছিল যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে 5% নারী প্রতিনিধি দিতে হবে। একমাত্র দল জামাত একটাও দেয়নি। তাহলে আপনি যে বলেন মানুষের কাছে মিস ইনফরমেশন দেন, আমি তো ডিসইনফরমেশন, যে জুলাই সনদ আপনারা আসলে মানে সো টু সে বলেন, মানে এক ধরনের একে ইসলামের পরিভাষায় বলে কি জানেন? ইসলামের পরিভাষায় একে বলে নিফাক, মানে গোপন করা। মুখে বলছেন আমি মানি কিন্তু অন্তরে মানছেন না, একে বলে নিফাক। আচ্ছা, নিফাক কাজটা করছে জামাত।